একবার আমার মনে হয় যে অলিম্পিকে বাংলাদেশে কোনো মেডেল নেই কেন। সারাদিন যদি আমার টিকটকে আমার পাগলাচোদামো করে তাহলে আমরা কি করে মেডেল আনবে বলো। আসসালামু আলাইকুম। শুরুতে এরকম একটা ইন্ট্রোর জন্য দুঃখ প্রকাশ করছি। 2024 সালের প্যারিস অলিম্পিকে বিশ্বের অনেকগুলো দেশ অংশগ্রহণ করে। এখানে 32টি বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় আর বিজয়ীদের মেডেল প্রদান করা হয়। দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র 126টি মেডেল, চীন 91টি মেডেল, জাপান 45টি মেডেল, অস্ট্রেলিয়া 53টি মেডেল, ফ্রান্স 64টি মেডেল অর্জন করে। এগুলো ছিল টপ 5টি দেশ। এখন আমরা দেখব শেষের 5টি দেশ। আমরা পয়েন্ট টেবিলের একটু নিচে যাই, আর একটু নিচে, আরও একটু নিচে এবং আরও নিচে গেলে দেখা যায় এই 5টি দল রয়েছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। এর মধ্যে কাতার, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, জাম্বিয়া এবং সবার শেষে বাংলাদেশ। বাংলাদেশের প্রাপ্তি আন্ডা। উপরের সবগুলো দেশে কোনো না কোনো ক্যাটাগরিতে একটি হলো মেডেল অর্জন করেছে, কিন্তু বাংলাদেশের ঝুড়িতে এক হালি ডিম। অলিম্পিক এবং বাংলাদেশ। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণার জন্ম। 1894 সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ব্যারন পিয়ের দ্য কুবার্তে সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC গঠন করেন। আর মডার্ন অলিম্পিক গেমস শুরু হয় 1896 সাল থেকে। 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে দ্য গ্রেটেস্ট শো অন অফ আর্থ এর পথ চলা শুরু করে বাংলাদেশ। সেবার একমাত্র অ্যাথলেট হিসেবে অংশ নেয় সাইদুর রহমান ডন। অলিম্পিকের 11টি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। অলিম্পিয়ান হওয়ার গৌরব অধিকারী 54 জন খেলোয়াড় ও ক্রীড়াবিদ। আর এক্ষেত্রে 30 বছরে অবশ্যই দেশের প্রাপ্তি 0। গলফার সিদ্দিকুর রহমান, আর্চার রোমান সানা, আর্চার সাগর ইসলাম, এই 3 জন কোয়ালিফাই করছে সরাসরি অলিম্পিক গেমসে এ যাবৎকালে। ওয়াইল্ড কার্ড প্রক্রিয়ার মাধ্যমে বাকি 51 জন খেলোয়াড় পাঠিয়েছে বাংলাদেশ। শুধু ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসায় অন্যান্য খেলাগুলোর পিছিয়ে পড়ার অন্যতম কারণ। স্পন্সররাও এই খেলার দিকে ঝুঁকছে বেশি। সরকার এই খেলাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করছে। সুযোগ সুবিধা ও খেলোয়াড়দের বেতন ভাতা ক্রিকেটেই কিছুটা সম্মানজনক। সাঁতার, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্সের মতো খেলাগুলো সরকার বা স্পন্সরদের কাছ থেকে খুব বেশি সাহায্য পায় না। এজন্য অ্যাথলেটরাও এই খেলাগুলোতে আসতে আগ্রহী নন। দরিদ্র এই দেশে নিজের পকেটে টাকা খরচ করে সন্তানকে খেলাধুলা শেখানোর আগ্রহ তেমন নেই অভিভাবকদের। কারণ অলিম্পিকে যে খেলাগুলোতে বাংলাদেশ অংশ নেয় সেগুলোর বেশিরভাগই একজন অ্যাথলেটের জন্য শুধু থেকে জীবিকা চালানো এক প্রকার অসম্ভব। আর অলিম্পিকের আগে দায়সারা 2 থেকে 3 মাসের ক্যাম্প করে গেলে সাফল্য আসবে কি করে? অলিম্পিকের জনক পিয়ারে দ্য কুবার্তের একটি মূল মন্ত্র আছে, সেটি হলো জয় নয়, অংশগ্রহণেই বড়। এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশ। কিন্তু এই মূল মন্ত্রকে ধারণ করলেও এখন পর্যন্ত মাত্র 3 জন কোয়ালিফাই করে অলিম্পিকে অংশগ্রহণ করেছে। বাকিরা অংশগ্রহণ করেছে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। বাংলাদেশই একমাত্র দেশ যারা 170 মিলিয়নের বেশি বা 17 কোটির বেশি জনসংখ্যার একটি দেশ হয়েও এখন পর্যন্ত অলিম্পিকে কোনো মেডেল অর্জন করতে পারেনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু চীনের ক্ষেত্রে আমরা দেখি চীনের শিক্ষা ব্যবস্থা এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটি তাদের অলিম্পিক গেমস বা অন্যান্য প্রতিযোগিতামূলক গেমসে অংশগ্রহণের জন্য তুমুলভাবে গড়ে তোলে। এই শেষের ক্লিপটি দিয়ে শেষ করতেছি। চায়না অলিম্পিকে এত মেডেলস আনছে কিভাবে? চায়নাতে বাচ্চাদের ছোট থেকে স্কুলে কোকারিকুলার অ্যাক্টিভিটি স্পোর্টসের দিকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। While other schools revolve around games and nap time, this place teaches kids how to cook and clean. The daily meals are made by the students themselves. In order to develop their hands-on abilities, students are assigned to stations based on their interests. These include basket weaving, knitting, construction work, embroidery, hairstyling, and more. আর এখানে